নমস্কার, আজ আমার বার্থডে ভ্লগ নিয়ে চলে এসেছি। 7ই ফেব্রুয়ারি ছিল আমার বার্থডে। রাত 12টায় ঠিক এইভাবে শুরু হয়েছিল আমার বার্থডেটা। পরদিন সকালে আমাকে ঘুম থেকে তুলেছিল বিজয়দা, উৎসবদা, আমার মা আর দেবাঞ্জন। এইভাবে ঠিক ওরা বক্স নিয়ে প্রিপেয়ার করছিল, যেটা ওরা ভিডিও করেছে, আমি এখন অ্যাড করছি, আর আমি তখন ঘুমাচ্ছিলাম। দরজাটা দিয়ে দেওয়া বেস্ট হবে। হ্যাঁ, ঠান্ডায় বেশি উঠে বন্ধ করে দাও। এই হোম থিয়েটারটা দিয়েছে আমার মা, ওদের সাথে 1 মাস আগে থেকে প্ল্যান করেছে, আমি কিচ্ছু জানতাম না। আর দেখো আমাকে কীভাবে ঘুম থেকে তুলেছে ওরা। 7 তারিখ সকালটা এইভাবে শুরু হয়েছে। আমি ঘুমাচ্ছিলাম আর ওরা বাইরে থেকে এইসব তার ফার নিয়ে এরকম করছিল, আর আমি এতই কুম্ভকর্ণ যে কিচ্ছু টের পাইনি। পরে টের পেয়েছিলাম, সেটাও তোমাদের দেখাচ্ছি। কত কিছু করেছে ওরা, আমি আর কি বলবো। একটা ট্রেন্ডিং গান বেরিয়েছে কি, মন আমার পদ্মপাতায় বসে, ওটা কন্টিনিউ বাজিয়ে বাজিয়ে বিরক্ত করে আমাকে তুলেছে সকালবেলা। আর আমি মা মা করে চিৎকার করছিলাম, মানে ঘুমের ঘরে। মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে, মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে, শিশিরের সাথে কেমন কিরিক করে মরে রে, কিরিক করে মরে। তোমরা জানো আমার সর্বমঙ্গলে ঝিকা চিকা ঝিকা চিকা ঝিকা চিকা ঝিকা। মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে, মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে, শিশিরের সাথে কেমন কিরিক করে মরে রে, কিরিক করে মরে। তোমরা জানো আমার আমি এই সময় পুরো জেগে গেছি, আর এটা বিজয়দা দেখতে পেয়েছে, দেখো এরকম করছিল। আমি পরে ভিডিওটা দেখেছি, তাই এখন ভয়েস ওভার দিতে পারছি। মরে রে, কিরিক করে মরে। তোমরা জানো আমার সর্বমন থেকে দুষ্টুমি কোনোদিন যাবে না। इतनी खुशी মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে, করে মরে রে, পিরিত করে মরে। তোমরা জানো আমার সর্বমন থেকে দুষ্টুমি কোনোদিন যাবে না। এত খুশি হয়েছিলাম যে কি বলবো, আমাকে দেখেই মনে হচ্ছে। 7 সকালে পায়েস করে পাঠিয়েছিল দেবাঞ্জনের মা মামি। মা সেটা খাইয়ে দিচ্ছিল, বাট দেবাঞ্জন পায়েসের বাটিটা রাখতে গিয়ে কি করলো, পুরো সর্বনাশ গাইজ। পায়েসের বাটিটা রাখতে গিয়ে পুরো উল্টে পড়েছে বাটি নিয়ে, পাগল। যাই হোক, পায়েসটা খেতে দারুণ হয়েছিল, গুড়ের পায়েস, টেস্টি। আমি আবার দেবাঞ্জনের পড়াটা একটু কপি করে দেখাচ্ছিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Julian. Happy birthday to you. ভাগ্যিস বলে পাবলিক ও ফোন মুখের মধ্যে ঢুকাচ্ছে। আমাদের দিয়ে ভাই খেতে পারবো না শনিবার। না খাবে না, আমি জানি তো। এটা তুমি খাও। ওটা নিভিয়ে দে, ওটা ইয়ে পড়বে না। এসবের আবার কি দরকার ছিল এটা? আমাদের কাজ কমপ্লিট। গলে গলে পড়বে, এটাকে নিয়ে না এবার এটা দেখো, এটা খুলে জাস্ট আমি পুরো অবাক হয়ে গেছিলাম, ইমোশনাল। ভাবো, জন্মদিনের দিন সকালবেলা একজন নৃত্যশিল্পীকে ঘুম থেকে তুলে যদি কেউ পিতলের নটরাজ গিফট করে, কেমন লাগবে আমি বোঝাতে পারবো না। জাস্ট কেমন লাগছিল আমার, মানে এত দারুণ লাগছিল যে আমি এতক্ষণ ধরে যে চিৎকার চেঁচামেচি হাসাহাসি করছিলাম, আমি পুরো স্লো মোশন হয়ে গেছি। ঘুমিয়ে উঠে পিতলে আমার একটা নটরাজের মূর্তি ছিল না নাচের, কি ভালো হয়েছে। চলো এটা আমাদের 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 কর্ম শেষ। কি স্লো মোশনে। চলো সত্যি আমার একটা নটরাজের মূর্তি ছিল। ঠিক এইভাবে শুরু হয়েছিল আমার জন্মদিনটা, আর খুব সুন্দর। তারপরে রত্নামামি এসেছিল 2টো ডেইরি মিল্ক নিয়ে।
থ্যাংক ইউ রত্নামামি, সবাই আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসা দেয়, জানি না কতটা যোগ্য। তারপরে আমার বাবা বানিয়েছে আমার জন্মদিনে পায়েস, আর মা নানা রকম পদ রান্না করেছে দুপুরবেলা। কী কী রান্না করেছে আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। করেছে মাছের মাথার ডাল, চিপস, মাছের মাথার দিয়ে কচু, মাটন, স্যালাড, চাটনি, পাঁপড়, দই মিষ্টি, 5 রকমের ভাজা, ভাত, সব কিছু, আর একটা মাছের ঝাল যেটা আমি খাই না তাই আমাকে দেওয়া হয়নি। তারপরে ছিল যেহেতু শনিবার আমার বড়দের ব্যাচের ক্লাস করানো, সেখানে ওরা কি করেছে দেখো, ওরাও আমাকে খুব সুন্দর একটা কুর্তি গিফট করেছে, মাঝখানে এসে দিয়ে গেছে। নাচ করেছে আমার ভিডিও চালু করে যে ভয় দেখাইছিল। খোল খোল। ও বুঝেছি আমি কে যে পাগলটা নাচে। ডায়েরি 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 না ডায়েরি ডায়েরি আমার খুব পছন্দের জিনিস, আমি খুব ডায়েরি লিখি। এই নিয়ে মনে আমার 8 নম্বর ডায়েরি হয়ে গেল, আমি খুব ডায়েরি লিখি। বাট তোরা কেন এরকম পয়সা খরচ করছিস? আমি তোদের নিমন্ত্রণ করিনি, খাওয়াতে খুব সুন্দর একটা কালারের ডায়েরি। ও পিঙ্ক কালার, এই জীবনে পিঙ্ক আমাকে ছাড়বে না, সব কিছুতে পিঙ্ক। কালারটা সুন্দর, খুব সুন্দর একটা ডায়েরি। আমি উদ্বোধন করে দিচ্ছি আজকে ডায়েরিটা। আমি আজকে এই ডায়েরিটা উদ্বোধন করে ফেলেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আর একটুখানি এই সাইড ওরে বাবা কি ভাব, এই ভিডিও অন করেছে। এই আজকে জন্মদিনে আমি প্রথম গোলাপ পেয়েছি। থ্যাংক ইউ দিয়া। হ্যাপি বার্থডে দিদি, হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। ও এইটা বানানো হাতে বানাই দিছে। আরে এই হাততালি দাও দিয়া সবাই, বানিয়ে দিয়েছে, হাততালি দাও সবাই। এটা দিয়া বানিয়ে দিয়েছে, কি সুন্দর দেখি। এই যে বাহ দারুণ কেলে দিয়ে বানাইছে। হ্যাঁ খুব সুন্দর একটা ক্লে দিয়ে কিরিং ও নিজের হাতে বানিয়ে আমাকে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিয়া। সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে ওই দিন যে আমি কি বলবো, জাস্ট কিছু বলার নেই। তারপরে একটা এত বড় ডিনার সেট নিয়ে এসেছে ম্যামের জন্য। সকাল থেকে শুরু হয়েছে, প্রতিটা মুহূর্তে সবাই আমাকে এত স্পেশাল ফিল করিয়েছে যে আমি কি বলবো। তারপরে ছিল আমার জুনিয়র ব্যাচ, ওখানে আমার প্রত্যেকটা ছোট ছোট বাচ্চারা এত উইশ করেছে, এত ভালোবাসা দিয়েছে, কি বলবো। দেখো সায়নী কি করেছে, হাত পাততে হবে। সায়নীর সাথে আমার ফটো দেখো। সব শেষ করে সন্ধ্যাবেলা আমাকে দেবাঞ্জন নিতে এসেছে রিহার্সালের নাম করে, বাট আমি বুঝে গেছিলাম রিহার্সাল না, নিশ্চয়ই কোনো ঘোটালা আছে। দেখো হ্যাপি বার্থডে টু মি, চলো চলো সবাই হাততালি দাও, হাততালি দাও। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাপুজিকে কাটো তুমি, পাইনি কিছু আর। এটা সেরা ছিল। Oh my God! বাপুজিকে কাটানোর পর সবাই মিলে যখন আমার চকলেট দিচ্ছিল আমাকে, তখন আমার মনের মধ্যে জাস্ট ফিলিংটা হচ্ছিল যে फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग বলো বলো হ্যাপি বার্থডে জন্মদিন। এরপরে আর কিছু নাই, আমি জানি না। লাল বাপুজির পরে এবার নেতা। এরকম বাপুজি আমি 10টা কাটতে চাই। মানে কি বলবো, ওরা যে কি করে, খুশি আর খুশি। ইস পান্ডে ভাই, জাস্ট বিজয়দাকে আমরা মিস করছি। মামি দেখো কালী পুজো হয়েছিল, ওখান থেকে ভোগের প্রসাদ নিয়ে এসছে আমার জন্য। মন্দিরের
বাসি পায়েস খেয়েছিস, এখন একটু টাটকা পায়েস খা, তা হলো মায়ের পায়েস, মানে মায়ের কাছে বউয়ের পায়েস। ওখান থেকে সুজল আর মোহনা আমাকে নিতে এসেছিলাম। এবারও বুঝে গেছিলাম যে আবার কিছু একটা ওয়েট করছে। সকাল থেকে সন্ধ্যা অবধি এই চলছে। তারপরে চোখ মুখ বেঁধে দেখো কিভাবে নিয়ে গেছে আমাকে আমার বাড়িতে। আবার ওরা ডেকোরেশন করেছিল, সেটা দেখো কিভাবে বেঁধেছে। দেখো পুরো মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি পড়েও যাচ্ছিলাম আর আমি বলছিলাম এই তো আমার বাড়ি, আমার বাড়ি। আমি বুঝতে পারছি আমার বাড়ি। ও মনীষা, মোহনা ওরা আবার ঘর সাজিয়েছে আমার জন্য। তো ফাইনালি দেখো কিভাবে সাজিয়েছি, কি হয়েছে আমার সাথে। হ্যাঁ, এই তো আমার বাড়ির সামনে, এই তো। হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমার বাড়ির সামনে। লাইটটা জ্বালা। সিংহাসন গ্রহণ করুন। इतनी खुशी मुझे आज तक नहीं हुई। কি সুন্দর সাজিয়েছিস তোরা। থ্যাংক ইউ সো মাচ সুজল, মনীষা, মোহনা আমাকে এত স্পেশাল ফিল করানোর জন্য। এত খুশি। এটা ফাটছিল না। আমি বলছিলাম কেক বাঁচিয়ে। ওটা বলতে পার্টি পেপার। আমি এতক্ষণে এটা নাম মনে করতে পেরেছি। যাই হোক, ম্যানেজ করে নাও গাইজ। আর এটা হচ্ছে বার্থডের পরের দিন, যখন তোমরা এই ব্লগটা দেখছো 9 তারিখ আমি ব্লগটা পোস্ট করেছি। আর এগুলো সব ঘটেছে আমার সাথে 7 তারিখে। এই সুন্দর কুর্তিটা আমাকে দিয়েছে মনীষা, আর এই সুন্দর হাতিওয়ালা টেডিটা আর একটা সুন্দর ওয়াচ দিয়েছে সুজল। সুইস বিউটি কিছু থ্যাংক ইউ সো মাচ সুজল। ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর ঘড়িটা। স্মাইল প্লিজ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi. রেকাট এই লাইট বলে ও বলছে ই বাবা। খেলা করতে না খাই এটা বলতে বলবো তুই দিছিস এই এবারে কাম চলে কাজ করে ওটা না দেখো চামচটা খেলো কি বলবো। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি বেশ কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করেছি গাইস। এই দুটো কেক হোমমেড ছিল, খুব টেস্টি। থ্যাংক ইউ। আর পরের দিন নাচের ক্লাস ছিল আমার, সেখানে ট্রেনের মধ্যে সুপর্ণা আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো। থ্যাংক ইউ সুপর্ণা। আর আমরা সেই কেকটা দমদম স্টেশনে বসেই কেটেছি। থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা, আমাকে আরও স্পেশাল ফিল করানোর জন্য। এটা হচ্ছে 8 তারিখ যখন আমি এই কেকটা কাটছিলাম। আমার ক্লাস ছিল সানডে। এত খুশি হয়েছি আমি যে কি বলবো। এভাবে আমার পুরো বার্থডেটা 2026 কমপ্লিট হলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত স্পেশাল ফিল করানোর জন্য। খুব তাড়াতাড়ি আসছে শিবরাত্রি স্পেশাল ডান্স ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।